ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমি পড়াশোনায় ভালো ছিলাম না। তাই কি করতাম, সামনে যারা ভালো ভালো ছাত্র পড়তো তাদের কাছ থেকে লেখাটা টুকলি করতে, যাকে বলে চোথা করা। তো এই চোথা করার নেতা এখনো আছে, এই খোকাবাবু তা প্রমাণ করে দিল। রাহুল গান্ধী যেটা বলেছে সেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধী হাতে কলমে প্রমাণ করে প্রথম ভোট চুরি কথাটা রাহুল গান্ধী তুলেছেন। ইলেকশন কমিশন তাতে সতর্ক হয়েছে, শশব্যস্ত হয়েছে। ইলেকশন কমিশনকে বেরিয়ে এসে তার জন্য প্রেস কনফারেন্স করে বোঝাতে হয়েছে। খোকাবাবুর কথা জবাব দেওয়ার জন্য কি ইলেকশন কমিশন পাল্টা কোনো প্রেস কনফারেন্স করেছে? কারণ তারা জানে এগুলো গুড ফর নাথিং মাল, এদিকে দিকে কোনো দরকার নাই। এখানে মমতা ব্যানার্জি আসলে তাও একটা কিছু হতো, এ তো গুড ফর নাথিং। মমতা ব্যানার্জি স্ট্যাম্প নিয়ে খোকাবাবু হয়ে চলে আসছে, সে আবার রাহুল গান্ধীর তুলনা করছে। হাই রে হাই, হাই রে হাই। আপনি কি করতে এসছেন এখানটাই? আপনি তো নিজে আপনার এলাকায় ভোট চুরি না, আপনাদের এলাকায় ভোট লুট হয়, ভোট ডাকাতি হয়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের গুনতিতে বিডিও অফিসে বসে বসে বিডিওরা এসডিওরা ব্যালট পেপার ঢুকিয়ে দেয় হারানোর জন্য। মিউনিসিপ্যালিটি ভোট হয় না, লুট হয়। সমবায় ভোট হয় না, কোনো ভোটই হয় না। সৌজন্য পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন, যেটা খোকাবাবুদের নির্বাচন কমিশন। তা খোকাবাবুদের নির্বাচন কমিশন যারা বাংলায় ভোট করতে দেয় না, ভোটের দিন পঞ্চায়েতে 65 লোক খুন হয়, যেখানে বিধানসভা লোকসভায় মানুষের ভোট বুথে পৌঁছানোর আগেই প্রক্সি ভাবে নকল মানে তার নামে ভোট দিয়ে দেওয়া হয়, নকল ভোট দিয়ে দেওয়া হয়। সেই রাজ্যের খোকাবাবু এসে যখন এত বড় বড় কথা বলে, তখন ভূতের মুখে রাম নাম আর পেতনির মুখে রাম নামের কথা মতো মানায় মনে হয়। ভিতরে কেউ জানে, আপনি জানেন না, আমি জানি, খালি খোকাবাবু জানে, খোকাবাবুর সঙ্গে যারা এসে তারা জানে। তাদের তো কিছু বলার ক্ষমতা নাই, দেখেও তারা চুপ করে থাকবে। খোকাবাবু এখানে পা ধরতে এসছে, ম্যানেজ করতে এসছে না কি করতে এসছে, তো তারাই জানে। কারণ নির্বাচন কমিশনের সঙ্গে যখন ভোট হয় তখন দিদি জানে কি করে ম্যানেজ করতে হয়। সেখানকার আইএএস আইপিএস দের সঙ্গে নির্বাচন কমিশনের অফিসারদের যেহেতু চেনা জানা থাকে, তারা কি করে ম্যানেজ করতে হয়। ফৌজি যারা ফৌজ যায় তাদেরকে কি করে ম্যানেজ করে মাছ মাংস খাইয়ে টাকা পয়সা দিয়ে ভোটের দিনটা চুপ করে বসিয়ে রাখা হয়, দিদি সব আর্ট অ্যান্ড আর্টিফাইস জানে। তাই 2.5 ঘন্টা কি 2.5 দিন সেখানে বসে থেকে কি করলো আমাদের জানার দরকার নাই। বাংলায় আমাদের যেখানে যেখানে আমাদের খবর পেয়েছি, আমরা সেখানটাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বৈধ ভোটার ব্যবস্থাটাকে, বৈধ ভোট দেওয়ার অধিকারটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল, তারা কি স্ট্র্যাটেজিটা নিল? ভয় দেখাও, এসআইআর ঢুকলে তোমাদের বিপদ হবে, সব ভোটার লিস্টে নাম কাটা পড়ে যাবে। একটা ভয়ের বাতাবরণ তৈরি করো, মানুষকে সেই ভয়ের বাতাবরণ দেখিয়ে তারপরে উদ্ধারকর্তা হিসাবে মানুষের কাছে পৌঁছাও। অর্থাৎ আমরাই তোমাদেরকে বাঁচালাম। ভয় দেখাও, পরে তাদেরকে বাঁচাও, দুটোই সরকারের হাতে। তাই মাসিয়া হয়ে সবার মাসিয়া হওয়ার চেষ্টা তারা করে, কখনো এনআরসি নিয়ে, কখনো এসআইআর নিয়ে। কিন্তু আখেরে এ বাংলায় তৃণমূলের নেতৃত্বে মাসিয়া নয়, মাসিয়ার পরিবর্তে তৃণমূল নেতৃত্বে বাংলায় মুসিবতের জন্ম হয়েছে। আমরা তো চাই যে নির্বাচন কমিশনের অধীনে বৈধ ভোটাররা নিশ্চিন্তে তাদের নাম ভোটার তালিকায় তুলতে পারবে। আর আপনারা যার কথা বলছে সে গুড ফর নাথিং, সে কে, সে কি কারণে এসছে এখানটা আমার জানা নাই। মুখ্যমন্ত্রী আর আসা উচিত ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী তার আসা উচিত ছিল এখানটা, আমি মনে করি। আর এগুলো পচে গেছে খবর। এগুলো নির্বাচন কমিশন প্রতিদিন তাকে নিয়ে দেখা, প্রতিদিন তাদের সঙ্গে মিডিয়ায় আলোচনা, বিতর্ক, তর্ক চলছে বাংলায়। নতুন তার মধ্যে কি যুক্ত করলো আমার জানা নাই। দেখা দিল যে আমি দেখো আগামী দিনে বাংলায় নেতৃত্ব দেবো, তা পিসির নেতৃত্ব দেবে না ভাইপো নেতৃত্ব দেবে, সেই লড়াইটা আগামী দিনে শুরু হতে চলেছে, এটা তারই প্রমাণ। হ্যাঁ, ভালো তো, জেনারেল এমপি তো বলছি, সে পিসির জায়গায় সে যাচ্ছে না ভাইপোর জায়গায় পিসি আসছে, কোনটা কার জায়গা হবে সেটাও তো একটা প্রশ্ন না। আমি সেই জন্য বলছি কথাটা। কি কি হাসিয়াতে এসেছে, পার্টি ডেলিগেশন নিয়ে এসছে, দিদির সেখানে কি মত আছে? দিদি কি তাকে বলেছে? দিদি কেন আসতে পারলো না? দিদি তো আসা উচিত ছিল, দিদি সর্বসর্বা, তার তো আসা উচিত ছিল। কমসে কম খোকাবাবুকে আমি পাঠালাম, তাকে আমি সমর্থন করছি, সেটাও তো বলা উচিত ছিল। আমার তো মনে হয় তৃণমূল দলের মধ্যে জেনারেশনাল শিফটে যেটা কথা বলছেন, সেটা দূরত্ব যেন বাড়ছে আস্তে আস্তে। আর এই খোকাবাবুরা এবং খোকাবাবুর যিনি পিসি, তিনি সেদিন বলেছিলেন বাংলায় কোথায় এসআইআর হবে আমি দেখে নিব।
এসআর বাংলায় হবে না। ভিডিও তোমরা ঘাবড়িও না, তোমরা যদি কথা না শোনো তোমাদেরকে আগামী দিনে কি করতে আমি বুঝিয়ে দিব। থ্রেট করেছিল ডিএমকে বিডিওদেরকে, কি না আমার কথা মতো চলতে হবে, এসআর ফেসার হবে না, আর হলেও আমার কথা মতো না চলে তোমাদের বিপদ বাড়বে। দিদির দলের লোকেরা বলেছিল এসআইআর পশ্চিমবঙ্গে রক্ত গঙ্গা বইবে। এখন ইলেকশন কমিশন বলছে সব থেকে ভালো এসআইআর পশ্চিমবঙ্গে হয়েছে, সব থেকে কম ডিলিশন হয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কর্মচারী যারা বিএলও হয়েছে তাদেরকে দিয়ে এই ভোটার লিস্টটা করিয়েছে। এখন বার বেলাতে এসছে খোকা বাবু, সব হয়ে গেল, পাত পড়ে গেল, পাত যখন ফেলে দেবে, পাত ফেলে দেওয়ার সময় এসছে খোকা বাবু দিল্লিতে। ড্রাফট লিস্ট বেরিয়ে গেছে, এনুমারেশন হয়ে গেছে। এতদিন কলকাতায় বসে বসে নিজেদের দলের বিএলও গুলোকে দিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করাচ্ছে, দুবেলা ধমকাচ্ছে, তাদেরকে ঘেরাও করছে, যাতে টিএমসির কথা অনুযায়ী চলতে বাধ্য করা যায়। টিএমসির কথা অনুযায়ী যদি চলতে না তারা বাধ্য না হয় তাদের উপর হামলা করার ব্যবস্থা হচ্ছে। আজ বারবেলাতে যখন সব হয়ে গেছে, প্রায় খাওয়া দাওয়া হয়ে গেল, পাত এবার ফেলবে ড্রামে ডাস্টবিনে, তখন খোকাবাবু দিল্লিতে হাজির, বিপ্লব দেখাচ্ছে, বিপ্লব করছে। পার্লামেন্ট যখন চলো তখন তো একটা মিছিল করতে পারতো, করেনি। তখনও দেখা করতে পারতো, করেনি। ওয়াকআউট সম্পত্তি নিয়ে বাংলা লুট হচ্ছে তার কথা পার্লামেন্টে বলেনি। প্রবাসী মজদুর অর্থাৎ পরিযায়ী শ্রমিক, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, তাদেরকে যে হিংসা হচ্ছে, তাদের দুরবস্থার কথা একবার পার্লামেন্ট উঠানো হলো না। এখন সব কিছু হয়ে গিয়ে যখন পাত ফেলার সময়, খেয়ে দে সেই পাত ফেলার সময় এসেছেন আমাদের খোকা বাবু।